এই গরমের মধ্যে কাঠফাটা রোদের মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ঠিক সেই মুহূর্তে আমাকে মনে হলো যে আমার তেহারি খেতেই হবে। আমার ভীষণ ইচ্ছা করছিল তেহারি খেতে, তাই আমি আমার পছন্দের একটা জায়গায় চলে গেলাম তেহারি খেতে। আজকে আমি চলে এসেছি ধানমন্ডিতে তেহারি খেতে। এটা হচ্ছে কলাবাগান বাস স্ট্যান্ড আর ল্যাবেট হসপিটালের অপোজিটে আলতা প্লাজাতে তেহারি করে। এখানকার তেহারি আমি আরও আগে অনেকবার খেয়েছি, ভীষণ মজার একটা তেহারি, তাই আমি চলে এসেছি তেহারি খেতে। আর এই ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে পছন্দের কী কী খাবার পাওয়া যায়। ভাইয়া বলে যে এখানে তেহারিটাই হচ্ছে বেস্ট, তারপর হচ্ছে এখানে খিচুড়ি পাওয়া যায় আর এটা রাত 12টা পর্যন্ত খোলা থাকে। আর এই তেহারিতে কিন্তু অনেক বেশি মাংস থাকে, এরকম মাংস খুব কম জায়গায় দেওয়া থাকে এত তেহারির মধ্যে। আর ছোট্ট ছোট আলু দেওয়া থাকে, তারপরে খিচুড়িটাও কিন্তু এখানে টেস্টি। তো আমরা আর দেরি না করে চলে আসলাম ভিতরে। কিন্তু এখানে এসে একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে এই জায়গাটার যে এসিটা, সেই এসিটা নষ্ট হয়ে গিয়েছে। আর জায়গাটা কিন্তু খুব বড় না, ছোট্ট একটা জায়গায় রাস্তার উপরে। তারপরেও আমরা বসে পড়লাম ফ্যানের বাতাসে। আর আমরা প্রথমে মেনুটা দেখে নিচ্ছিলাম যে কত প্রাইস। খুব বেশি প্রাইস না, এখানে রোস্ট হচ্ছে 150 টাকা আর তেহারি হচ্ছে 260 টাকা। তারপর আমি আর অয়নবাবু এখানে বসে পড়েছি। আর আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিলাম আগে, আর আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম ব্রেসিংয়ে। আর এইখানে হচ্ছে খাবারও চলে আসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর মজার মজার খাবার। আর গরমের মধ্যে ভীষণ গরম, তারপরও মনে হচ্ছে তেহারি দেখে যে এই অল্প তেহারিতে কি আমার হবে, আমার আরও বেশি তেহারি লাগবে। তারপরে আমরা খাওয়া শুরু করে দিলাম অলরেডি। আর এইখানে দেখেন অয়নবাবুকে নিয়ে এসে আমি একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম, কারণ জীবনের প্রথম অয়নবাবুকে নিয়ে আমি একা একা বের হয়েছি, তাও এত দূরে। এর আগে আমি গিয়েছি, এত দূরে না, কাছেই গিয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, ও এত গরমের মধ্যে অনেক বেশি অস্থির হয়ে গিয়েছে এবং অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। বলছে যে কখন বাসায় ফিরবা। আর এখানে যেহেতু এসিটা নষ্ট হয়ে গেছে, ফ্যানের বাতাসটাও মনে হয় গায়ের মধ্যে একদমই লাগছে না। কিন্তু আমি তো আর ওয়েট করতে পারছি না, আমাকে এক্ষুনি তেহারি খেতেই হবে, না হলে আর চলবে না। সেই মতিঝিল থেকে চলে এসেছি তেহারি খাওয়ার জন্য। আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা পছন্দ করি তেহারি। আমার মতো যারা তেহারি লাভার আছেন তারাও এরকম দূর দূরান্ত থেকে চলে যান তেহারি খেতে। এর আগে আমি অনেক জায়গায় তেহারি খেয়েছি, যেমন আমি পুরান ঢাকাতেও খেয়েছি, কিন্তু এই জায়গার তেহারির আসলে সরিষার তেলের এত ঝাঁজ, মানে কি বলবো। তেহারি খাওয়ার আগে প্রথমে আমি এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি, যে এত পিপাসা পেয়েছে যে আমাকে পানি খেতেই হবে। আর মানে স্পেশাল জায়গায় স্পেশাল পানিও মনে হয় অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল জায়গায় চলে গিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে। খুব মজা করেছি আজকে সারাদিন। সেই সকালবেলা বের হয়েছি আমি, ছেলে দুজন। ওর বাবাকে বলেছি যে আমরা এখন তেহারি খাচ্ছি, বলছে যে আমার জন্য বাসায় নিয়ে আসবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাসায় নিয়ে আসবো। ছেলে আজকে মহা খুশি, কারণ ওর পছন্দের খাবার ওকে আমি দিয়েছি। আর আমার সেই রোজা থেকেই মনে হচ্ছিলো যে আমি তেহারি খাবো। রোজার মধ্যে একদিন আমি খেয়েছিলাম, কিন্তু এত রোজা রেখে সারাদিনে আর তেহারি খেতে ভালোই লাগছিল না। আর এইখানে দেখেন আমি মুখের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে না, অমৃত খাচ্ছি, এত টেস্টি। আর এইখানের আগের একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল। আর এই তেহারি খেতে আপনারাও চলে আসবেন কলাবাগান বাস স্ট্যান্ড। এটা হচ্ছে আপনার একদমই লেগের পাশে, আর যেই ল্যাবিট হসপিটালের অপোজিটে একদমই রাস্তার উপরে। আমি এক প্লেট খাওয়ার পরে আমি আরও এক প্লেট নিলাম, মানে আরও হাফ প্লেট নিলাম, কারণ এখানে এক প্লেটই আছে, হাফ প্লেট নিলাম, কারণ পুরোটা আমি আর খেতে পারবো না, এত গরম, আরও তো খাবার খেতেই হবে। আর এখানকার বুরহানিটাও কিন্তু বেশ মজা, খিচুড়িটাও মজা, কোনটা রেখে কোনটা খাবো ঠিক বুঝতে পারছিলাম না। আর এই দেখেন আপনারা, এত বেশি মাংস আর সুন্দর করে ওরা সালাদটা বানিয়ে দিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা যারা খাবেন অবশ্যই চলে যাবেন। আর এই যে আমি এক গ্লাস বুরহানি খেয়ে নিচ্ছিলাম, বুরহানিটাও আমার বেশি প্রিয়। আবার 7 আপও অর্ডার করেছিলাম, আমি একটু 7 আপও খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমার পিছনে কেউ আসছে কিনা বলি না, এখানে একটু হাঁটাহাঁটি করতে, যে না আমি আর কোনো করবো। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম আবারও দেখা যাবে। আল্লাহ হাফেজ।